কিন্তু আগামীকালকে 31st নাইট আসছে না আসছে, খেলা হবে, কুপাকুপি চলবে। এই ডিজে কে বাজিয়েছে? কালকে ডিজে কুপাকুপি আছে না নাই? এমন বাড়ি দেবে না গান শোনা যায় না কিছু শোনা যায়, ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। রাস্তা দিয়ে গাড়ি যখন নিয়ে যায় গাড়ির কাপা ভাইব্রেশন শুরু হয়ে যায়, এত জোরে পড়ি আছে না নাই? এইগুলো 31st নাইটে যারা করবে, আপনি তো নামাজের আদেশ দেন, আপনি কোরআন শিক্ষার আদেশ দেন, কোনো অসুবিধা নাই, অবশ্যই ভালো কাজ। এই ভালো কাজের পাশাপাশি খারাপ কাজে বাধা দিয়ারও তাগিদ আছে না নাই? তাইলে 31 তারিখ 31st নাইটে যারা ডিজে কুপাকুপি করবে ওইগুলো বন্ধ করার দরকার আছে না নাই? গ্রামের মুসল্লিরা নামাজ শেষে চলে যাবে, যেই গ্রামে ডিজে বাজতে পারে না, তোমার এই ডিজে বাজানোর অধিকার কে দিয়েছে? যদি তুমি বাজাও, বাজাতে পারো, তোমার ঘরে যাও, তোমার ঘরে যেয়ে বাজাও, তুমি শোনো, কোনো অসুবিধা নাই। কিন্তু গ্রামে মানুষের ঘুমকে অতিষ্ঠ করে 31st নাইট পালন করতে দেয়া যাবে? আর যে সব যুবকেরা পালন করে তাদেরকে বলতে চাই, ওগো যুবকেরা, একবারও কি চিন্তা হয় না তোমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আগামী বছর আবার আর একটা নতুন বছর আসবে, কিন্তু সেই বছরটা হতে পারে এই এক বছরের মধ্যে তুমি কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারো। ঠিক না বেঠে? ডিজে বাজানোর জন্য কারেন্টের তার লাগাতে যে কত শর্ট খেয়ে, কারেন্ট শক খেয়ে মারা গেছে। আবার দেখা যায় ট্রাকের মধ্যে ওই যে স্পিকার তোলে, তারপর জেনারেটর লাগায়, স্টার্ট দিয়ে জেনারেটর লাগায়, তারপরে ওর পরে নাচানাচি শুরু করে দেয়। এই জাতীয় আল্লাহর ওলিরা দেখা যায় হঠাৎ করে ওই জেনারেটরের সার্কিট মার্কিট নষ্ট হয়ে হঠাৎ করে ওইখানে কারেন্ট শক খেয়ে মারা যায়। এমন ঘটনা ঘটে না ঘটে না? ওগো আমার ভাইয়ারা, যেই ঘটনা ঘটতে ঘটতে মারা গেলে, আমার আল্লাহ যদি বলেন তোর জীবনে সব বাদ দিলাম, মারা যাওয়ার সময় তোর ভালো কাজ কোনটা সেইটা দেখা, মারা যাওয়ার সময় তো ডিজে কুপাচ্ছিল, কথা কয় না? আল্লাহ যদি বলে তোর জীবনের শেষ রাতটা যদি ভালো হয় সব মাফ করে দেবো, কিন্তু শেষ রাতেও তো ফ্রি ফায়ার না মারিয়ে ঘুমানো। এরম যুবক আছে না নাই? শেষ রাতি বটতলায় যে এপির মধ্যে তামাক ফেলাই দিয়েতে ডলিওর মধ্যে ভরে টেনেছে, আছে না নাই? তোর শেষ রাতটাও গাঞ্জা টেনে গেছে, এরকম আছে না নাই? তোর শেষ রাতটাও গেল মানসির বেড়া ভেঙে। ও আমার বান্দা, শেষ রাতটাও যদি তোর ভালো হইতো তাইলে ক্ষমা করে দিতাম। আমি বলছি কোন যুবক যদি ডিজে বাজাও, আল্লাহর কাছে দায়ী থেকে যাবা, এবং এইগুলো বন্ধ করার জন্য মসজিদের মুসল্লিরা চলে যেতে হবে। এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি, এই দেশে চাইলেই অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। ডিজে বাজাইতে পারবা, তোমার বাড়ি শোনো, তোমার স্বাধীনতা আছে। আর তা না হইলে প্রশাসন থেকে অনুমতি আনতে হবে। প্রশাসন যদি অনুমতি দেয় এটা জায়েজ না, তবে দেশীয় যেহেতু তোমারও অধিকার ওদের আছে না? কথা কয় না? ওদেরও ডিজে বাজানোর অধিকার আছে, কিন্তু সেই অধিকার প্রশাসন থেকে আইন পাশ করে নিয়ে আসতে হবে। আর যদি মুসলমানের সন্তান হও, তাহলে তুমি যদি ডিজে বাজাও, তোমার জানাজার দিন ইমাম না, ওই দিন আমরা ডিজে ভাড়া করে নিয়ে ওখানে সামনে দিয়ে দেবো, ও কুপাবো। ঠিক না বেঠিক? এবং এই কাজগুলো করা লাগবে। এখন বিয়ে বাড়ি মানে ডিজের কুপাকুপি আছে না নাই? আছে মানে কি, আমি মাইক ভাড়া করতে গেলাম কোন একটা অনুষ্ঠানে, দেখি দুইজন মেয়ে এসেছে, বোরকা পরা মেয়ে আমায় পাগল করিয়েছে। চোখের দিকে তাকালি মনে হয় বিয়ে করে ভুল করেছে, এটা বিয়ে করলে আরো ভালো হয়। এই ইউটিউবাররা সাবধান, এই অংশটা খেটে দিস নাই বলে আমার ঝামেলা হবে। খুব সে কিডা সেটা কথা, মানে এটা কথার কথা বললাম, এরা মনে হয় না ভাই? মনে যদি না হয় তাহলে তো তার মনই নেই। ওগো আমার ভাইয়েরা, দুইজন বুরখাওয়ালি এসে বলতেছে আমাদের স্পিকার লাগবে। কি কার বিয়ে, কি অনুষ্ঠানের জন্য? আমার অমুক চাচাতো বোনের বিয়ে, একটা স্পিকার লাগবে। কয় একটা কেন, দুইটা নেই। কয় একটাই, তাই অনুমতি দিচ্ছিল না, নাচর বান্দা হয়ে তারপরে রাজি করাইছি। এরা এসে ডিজে কুপাকুপির জন্য ভাড়া করে। আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী যদি মিথ্যা বলে থাকি। কত বড় পরহেজগার, বুরকা পরে গেছে, যেন সোয়াবও হয়।
ডিজে ভাড়াভাড়ি করলো, হ্যাঁ হিজাব পরে মাই গেল ভাই, ঠিক কথা, হিজাব পরি আল্লাহর ফেরেশতা। ও যুবকদের সব দেখায়, ফেসবুকে লিখে দিয়েছ নাম হইল জান্নাতুল ফেরদাউস, অথচ সব খোলা শেষ, কথা কয় না। পুরো ফাইলে এমন পিকচার, মনে হয় জান্নাতেও হুরির দরকার নেই, এ হলেই হবে, ঠিক না বেঠে? এই জাতীয় শয়তান আছে না নাই? নিশ্চিন্ত পুরি নেই, এখানেও আছে, তাহলে তো এটা চিন্তার বিষয়। নিশ্চিন্ত পুরিও নিশ্চিন্তে থাকা যাচ্ছে, ও বাবা এখানেও চিন্তার বিষয়। 31 নাইটে কত বলে রেখেছে, তুমি যদি আমার 31 তারিখে গদখালি না নিয়ে যাও, তাইলে আমি প্রধান অতিথির ছেলের সাথে, আব্দুল গফুর টিটুর ছেলের সাথে হুমকি আছে না? ও না পেরে কলার খান্দি চুরি করে বেছে, তারপরে 3 পিস কিনে এনে ওরে নিয়ে গদখালি যায়, মালা কিনে দেয় মাথার পরে পরে, আর মোটর সাইকেলের পিছনে চড়ে ও গিয়ার মানে আছে না না? আরে বাবা, আমার এক বন্ধু বলল, কবির এত জোরে চালাইতে হবে কেন? আমি বললাম চালাবে না কেন? কয় চালাবে কেন এইটা ক? বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে, চার্জ পুরোনোর ভয়। পাওয়ার ব্যাংক আছে না না? পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে যখন গিয়ার মারি, ওরে বাবা বাবা রে, আর আমার এলাকার মা বোনেরা, ওদের কি বলবো, ওরা তো আর এক জিনিস, এত ভালো আল্লাহওয়ালা যে যদি মেয়ে কোনো ছেলেকে বাড়ি নিয়ে আসে, ও এত আপ্যায়ন করে যে ছেলে যে আবার পাল্লায় গল্প দেয়, আমার শাশুড়ি সে, আমার শাশুড়ি সে, ওমা তুই কার সাথে করে নিয়েছি? আল্লাহ আম্মা, আমার বয়ফ্রেন্ড, আজ 3 বছর ধরে লাইন মারতেছি। ও আব্বা ভালো আছে? আব্বা, ওরে সাদের আব্বা আছে না নাই? এরপরে বলে, বাবা তোমার সাথে কোনোদিন আমার মেয়ে ওর বাপ কোনোদিন দেবে না, কারণ তুমি তো গাঞ্জা না টানলে তোমার রাত পার হয়, সুতরাং তুমি আমার মেয়ে নিয়ে চলে যাও, কাজী অফিস দিয়ে পড়াই মড়াই নিয়ে নে, যা হয় আমি ট্যাকেল দিবানে, তুমি নিয়ে যাও, তোমার মতো গাঞ্জা করের সাথে কিন্তু ওর বাপ মেয়ে দেবে না। বইলেতে কায়দা করি গুছাইয়ে সাজাই গুছাই পাঠাই দিলে, দুটো পিঠেও বানাই দিলে, নে বিয়ে টিয়ে পড়িতে খাইছেন, হ্যাঁ পাঠাই দিয়ে, এইটা যেই আমার টিটো ভাই বাড়ি আসে, আব্দুল গফুর টিটো ভাই যেই বাড়ি আসে, আসার পরে ওরে অভিনয়, কি জন্ম দিস, কি জন্ম দে তুই চাও রে, ও আল্লাহ আল্লাহ, আমার মুখি সুন কালি লাগায়ে কনে চলে গেল গো, ও আল্লাহ আল্লাহ। ঠিক না বেঠি? ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের সহ্য না করে পারা যায়, ঠিক না বেঠি? আছে না নাই? ও সব জানে, অথচ সব দোষ টিটো ভাই। কি জন্ম দিস, একটুখানি ওর জন্য সব দোষ হয়েই গেল। তুই যে এতদিন সাথে নিয়ে বেড়ালি, 10 মাস পেটে রাখলি, তা তুই একবার ফেরেস আল্লাহর ওলি, কথা কয় না। এইভাবে মেয়েদেরকে নষ্ট করছে, আর যত গান জুটে ওদের সাথে লাইন মারা, রোগের সাথে ও পাঠাই, আর ভালো ভালো ছেলে সরল সুতা দাঁড়িয়ে রাখে, শুরু করে নামাজ পড়ে, আপনার মতো সুদর্শন চেহারা না, এই খুঁজে পায় না, ওর সাথে হবে না, ওর সাথে না। কার সাথে যাবে? গান না টানলি হয় না। চুলির কুত্তা কাটি, ওর প্রেমে নাকি 3টে একসাথে দৌড়ে বেড়াচ্ছে, আছে না? ওরে বাবা, এটা মনে হয় খুব বঞ্চিত। হাত তোলো, বঞ্চিত শোনা। ডাইরেক্ট বিয়ে করতে হবে, কি করতে হবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি।
আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সবাই পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে নিশ্চিত পুরীর মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? করবে না কেন আমার এটা বুঝান, না করেও তো উপায় নেই। আগের সময় আমাদের মুরব্বীরা যখন মেয়ে দেখতে যেত ছেলের জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো গো মা কোরআন পড়তে পারো কিনা। আমার সভাপতি যখন ছেলে বিয়ে দেবে তখন সভাপতির আব্বা যায়, দাদা যায়, নানা যায়, মুরব্বীরা যায়, যে জিজ্ঞেস করে মাগো, আগে জিজ্ঞেস করতো মাগো কোরআন পড়তে পারো নাকি, হাদিস পড়তে পারো নাকি। ও গো মা যদি পারো তাইলে এখানে এই পৃষ্ঠাটাই তুই আয়াত পড়িয়ে শোনাও। তারপরে বলতো আয়াতুল কুরসিটা হবে কিনা, হুজুর ফরজ কয়টা, নামাজের আর কান আহকাম কয়টা, আত্তাহিয়াতু বা তাশাহুদটা পড়ো, দুরূদ ইব্রাহিমটা হবে কিনা। এমনি ভাবে সব শুনতো। যদি পারতো চেহারা একটু খারাপ হলেও বলতো মেয়েটা ভালো। ঠিক না বেঠিক? আর এখন মুরব্বীরা তো চান্স পাই না, আমাদের মতো ইয়াং যুবকদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এইবার যেয়ে বলে দোস্ত জিজ্ঞেস কর তোর ভাবির কাছে। ভাবির কাছে কি এখনো বিয়ে করিনি, বলো দোস্ত তোর ভাবির কাছে জিজ্ঞেস কর। এখন কি জিজ্ঞেস করে, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ভাইরা আমার, না না হয় যখন অসুবিধা নেই, তো ভাই পেয়েছি তাহলে অসুবিধা না। না আর ভাই এক, হ্যাঁ ভাই ভাই, না না ভাই ভাই ভাই। সেদিন এক হুজুর বলছে যে ভাই, না আমি বলি, আমাদের আব্দুল বারী রশিদি ভাই, বদরুল রশিদ আঙ্কেলের দাওয়াত দিলাম আমাদের স্যারের মাহফিলের জন্য, মানে টাঙ্গাই। তা বলছে ভাই আমার শ্বশুর কবে পরে মরে, বৃদ্ধ হয়ে গেছে, তা যদি একটু স্যারের বলি একটু হেলিকপ্টারে করে নিয়ে যেয়ে দিতেন, তা একটু আমার শ্বশুরের একটু ভালো হইতো, একটু জীবনে একটু হেলিকপ্টারে চড়ার শর্টটা মিটে যেত। আপনারা তো দেখি হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন, আছে না নাই? হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন। তা ভাই এটা আমার শ্বশুর একটু যদি হেলিকপ্টারে করে যদি একটু নিয়ে যাই দিতেন তা ভালো হইতো। তা আমি বলছি, তা আমি বলি কই ঠিক আছে স্যার, যেহেতু অসুবিধা নেই করি দোবানে হেলিকপ্টারে করি। তা বলছে ভাই আর একটা কথা বলতাম যদি সাহস দেন। তা কি? তা বলছে শ্বশুরই তো নিয়ে যাবেন হেলিকপ্টারে করে, তা আমি তো তার একমাত্র জামাই, আমি আর আমার শ্বশুর দুই ভাই একটু যেতে চাচ্ছিলাম। বলছে হেলিকপ্টারে আমি আর আমার শ্বশুর দুই ভাই একটু যেতে চাচ্ছিলাম, যদি একটু লাইন করিয়ে দিতেন আমারও, তাহলে একটু জীবনে আমার একটু শখ পূরণ হইতো। মানে খুব মজার মানুষ বক্তারা, তো একটু মজা করে বললো আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ দুইজনের জন্য হেলিকপ্টার পাস, ওই দিন হেলিকপ্টারে করে যাবে মাহফিলে। কবুল করার মালিক কে? হেলিকপ্টারে চড়াতে পারেন কে? আবার চাইলে ভ্যান চালাইও খাওয়া লাগতে পারে না, পারে না। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। মা বোনেরাও এসেছেন, অনেক কথা বাকি, অনেক কথা বলতে ইচ্ছা করে। শুনতে রাজি আছেন আপনারা? শুনবেন? শোনা যাবে? শুনতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আজকের মেসেজ হলো, ওগো আমার ভাইয়েরা, 31 নাইট আগামীকাল। 31 নাইটকে কেন্দ্র করে কোনো ডিজে বাজানো যাবে না। 31 নাইটকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা করা যাবে না। 31 নাইটকে কেন্দ্র করে
মদের বোতলে চুমুক দেওয়া যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে কেউ গাঞ্জা টানা যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে আতশবাজি ফুটানো যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে হই হুল্লোড় আনন্দ করা যাবে না। বরং 31st নাইটকে মাথায় নিতে হবে, আমার জীবনের এই দিনটা শেষ দিন হয়ে যেতে পারে। এই বছরটা আমার জীবনে এসেছি, নতুন যে বছরটা আসলো এই বছরটা আর পার নাও হতে পারি। ঠিক না বেঠে? মৃত্যু তো বলে কয়ে আসে না। কখন মৃত্যুর ফেরেশতা আপনার দরজায় এসে কড়া নাড়বে আপনি জানেন না। মারা যাওয়ার পরে কোনো ভাষা থাকে না, বলার কিছু থাকে না, শুধু বলতে হয় দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সায়রা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায় আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। 3.5 হাত মাটির ঘরে রাইখায় আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সায়রা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। এই কথার বাইরে আর কি কোনো কথা থাকবে? আল্লাহ বলেন, ও আমার বান্দা তোমরা খরচ করো, তোমরা বিনিয়োগ করো অতি তাড়াতাড়ি তোমাদের সেই দিন আসার আগে, যেই দিন তোমরা ব্যবসা করো সেই দিন আসার আগে, যেই দিন তোমাদের কাছ থেকে আর কিছু ক্রয় করা হবে। কথা কয় না? ক্রয় করা। সুতরাং তার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আগামীকালকে 31st নাইটকে কেন্দ্র করে, আগামীকাল যদিও আমি এখন বলছি এটা মিডিয়ায় দেখবে, আজ আমি বলতে চাই আজকে 31st নাইটকে কেন্দ্র করে যদি কেউ অশ্লীলতা করে, বেহায়াপনা করে, নোংরামি করে, যেইভাবে মাদ্রাসা ছাত্ররা, আলেম ওলামারা, মসজিদের মুসাল্লিরা দুর্গা পূজায় মন্দির পাহারা দিয়েছে, নাশকতা হতে দেয় নাই, একইভাবে তারা এই ডিজে পার্টিকে বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। এবং বন্ধ করার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। কথাটা কার? আল্লাহর। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। নামাজের জন্য যেমন ডেকেছি, ডিজের জন্য তেমন বাধা দেব ইনশাআল্লাহ। 31st নাইটে ক্লাব বানিয়ে মদ খাওয়া যাবে না, নোংরামি করা যাবে না, মেয়ে নাচানো যাবে না, ক্লাবে গাঞ্জা টানা যাবে না, বিড়ি সিগারেটের ধোঁয়া উড়ানো যাবে না, আতশবাজি ফোটানো যাবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি, এই রক্ত, এই জমিনে অসংখ্য আউলিয়ার রক্ত লেগে রয়েছে। সুতরাং বাংলার জমিনে অন্যায় অশ্লীলতা চলতে দেয়া হবে না। আমার কথার সাথে কি আপনারা একমত? কারা কারা একমত দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা
নারায়ে তাকবীর। এইবার লাইলি মজনুর একটা কথা বলবো, সেটা হলো লাইলির প্রেমে পাগল হয়ে গেল মজনু। কি হয়েছে? কিন্তু কোনোদিন একে অপরের দেখা হয় নাই। মজনু চিন্তা করলো লাইলিরে দেখবো। লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে বসে রয়েছে। লাইলি এইটা শুনে প্রতিদিন গরুর দুধ দোয়ায়ে পাঠাই দেয় যে আমার মজনুরে খাওয়াও। প্রতিদিন গরুর দুধ পাই, এটা শুনে আমার ওই যে এই মিডিয়া কি এই আমাদের ভাই নাম কি যেন শুনে, শাকিল ভাই। শাকিল ভাই আবার চিন্তা করলো মজনু যখন পাচ্ছে আমি পাবো না কেন, আমার চেহারা কি খারাপ? শাকিল ভাই আবার যেয়ে লাইন দিয়েছে যে আমি তালিকেন বসি। ও বলছে আমি লাইলির প্রেমের পাগল। এরপরে আমার তরিকুল ভাই সাক্ষীরা ইসলামিক সিটি, ও বলছে ওরা পালি আমার স্বাস্থ্য কি খারাপ নাকি, তো আমিও লাইন দিই। ও যাই ওখানে বসেছে যে আমিও লাইলির পাগল। এরপরে আবার এই করতে করতে আমাদের আর এক মিডিয়া লিঙ্কন, আমাদের আরিফ ভাই সব এক এক করি সব লাইন দিয়েছে। আমাদের সবুজ ভাই যে সবাই দুধ পাচ্ছে। এখন লাইলি প্রতিদিন ওর মজনুকে জন্য দুধ পাঠায়। খাওয়াতি খাওয়াতি লোক এত বেড়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে আর তো সম্ভব না। কেন? তো বলছে আপনার মজনু কি সেই একটা দুধ অতি অতি তো 150-200 ছাড়াই গেছে। তো বলছে এত মজনু আমি কি করবো, আমার একটা তাই আল্লাহ একটাই লাইন রেখেছে। সুবহানাল্লাহ। তো সুতরাং এত মজনু দেওয়া হবে না। তুমি আমার মজনু কিরা একটা ওইটা বাছাই তুমি বলছো আমাকে দেওয়া হবে না। এত মজনু সব আপনার পাগল। তা বলছে এক কাজ করো, যাও আজকে আমি তোমাকে বুদ্ধি শিখাই দিচ্ছি। এই যে গিলাস নাও, এই গিলাসটা নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও। নিয়ে যাইয়ে বলবা যে লাইলি আজকে একটু রক্ত চাইছে। যাইয়েতে বলছে যে শাকিল সাহেব লাইলির ভালোবাসে না? তো বলছে খুব ভালোবাসি, পিরানের পিরান কলিজার কলিজে আমার মেয়েটের মেয়েটি। তা বলছে আজকে লাইলি বলিয়েছে তার জন্য 1 গ্লাস রক্ত দিতি। বলছে খাই কাজ নেই, রক্ত দেবো তো আমি মিডিয়া চালাবো কেমন? বইলিতে দেশ হাঁটা। তরিকুল ভাই বলিছে বলছে আমার যে স্বাস্থ্য, আমি স্বাস্থ্যে রক্ত দিয়ে না জানি মাথা ঘুরে পড়ে থাকি। এক এক করে যারে চাই সব উঠে যায়, খালি ওই লিগাল যে মজনু ও বসে আছে ওর কাছেই বলছে যে লাইলি রক্ত চেয়েছে। গ্যাসাং করি খেইতে বলছে গিলাস নাও ধরো, গিলাসে ভয়টি পাঠাই দিলে এই হইলো। বোঝা গেছে তো মজনু? তো আল্লাহর পাগল যারা হবে তারা এরকম গ্যাসাং করে কেটে রক্ত দেবে, ঠিক কিনা? আমরা কার পাগল? কার পাগল? কারা কারা আল্লাহর পাগল দেখি? সব আল্লাহর পাগল, আমিও আল্লাহর পাগল। তাহলে আমার আরিফ ভাই আল্লাহর পাগল যদি হয়ে থাকে তাহলে ঘেসাং করে কাটতে হবে। ছুরি দেন, ব্যাগ কার কার ছুরি দেন। এই যে টাকা হলে কাটে না, কাটে না? হ্যাঁ, আমি ম্যাজিক করি সবসময়। এই যে ম্যাজিক, কি ম্যাজিক দেখেছেন না? আপনাদেরও ম্যাজিক শিখাই দিই। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। করেছেন সবাই? সবাই সবাই করেছেন? টানটানি করেন, তো এরকম করেন, মুট করেন, মুট করেন, সাইড দেন, মুট করেন, সাইড দেন। ও কি সুন্দর লাগছে। হ্যাঁ, মুট করেন, সাইড দেন। ডান বাম হাতটা নামান, ডাইন হাতটা রাখেন, রাখেন। ওরে এখনই নামায় আল্লাহ, আমি ছোট মানুষ হলো তো এখন স্টেজে, আমি আপনাদের দেখতে দেখি তুই ভেজালি মাম। হাত উঁচু করেন, টানটানি সবাই। হ্যাঁ, মুট করেন। এই যে মুট করার মধ্যে একটা ম্যাজিক শিখায় আপনাদের। এই যে মুট করেন, আমি এই যে মুট করলাম, দেখেন ম্যাজিক। মুট করার পরে আমি এখানে ঢুকাইছিলাম কয় টাকা? কয় টাকা? 500 ঢুকাইছি না? এই যে কয় টাকা? এই ম্যাজিকটা বুঝতে পারিছেন? অন্যরা ম্যাজিক করলে এই টাকা নেই হয়ে যেত, নাই কাগজ হয়ে যেত। কিন্তু আমি ম্যাজিক করেছি, একমাত্র ম্যাজিক যে যা ভরি তাই থাকে, যতই ফু দিই। তো আমি এই ম্যাজিক করলাম খেয়ে জন্য। এবার হাত নামাইছেন কেন? উঁচু করেন, একটু বাঁধেন, মুট করেন। এইবার এই হাতটা নিজের পকেটে যদি টাকা থাকে ঢুকান, না থাকলে পাশেটাই ঢুকান। ঢুকাই আমার মতো 500, 1000, 2000 যে যা পারেন এক্ষুনি, একদম এক্ষুনি যে যা পারেন। আমার কি মিডিয়া যেন নাম ভুলে দেখেন, SMB ইসলামিক মিডিয়া। আমার শাকিল ভাই ওর উদাহরণই তো দিলাম যে লাইলির এই কি নাম যেন আমার ভাই যেন ভুলে গেছি, রিপন ভাই। ওই যে দেখেন দাঁড়ায় আছে, পান খাচ্ছে। ভাই বিয়ের জন্য আমার কাছে যত মাহফিলি সাতক্ষীরাই গেছি, খালি দোয়া চাই, হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন, আর 100 কোটি টাকা দেয়। আমি দোয়া করেছি, আলহামদুলিল্লাহ ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে 4-5 মাস পরে সাতক্ষীরায় মাহফিলি গেছি, হঠাৎ চির করতেছে, হুজুর 3 মাস পরে বউ চলে গেছে। আচ্ছা, তো ওইটাও কি আমার দায়িত্ব? শয়তান কোথাকার। বলছে হুজুর আবার দোয়া করে দেন, 3 মাস পরে বউ চলে গেছে, আমার জন্য বিয়ে হয়, একবার তোর জন্য দোয়া দেন। বলছে দাঁড়ায় আছে, দেখেন সাক্ষী একেবারে হাতে নাতে প্রমাণ। আর একজন পঞ্চায়েত, নাম কি শুনে, সুলতান ফুরকান, তার বাবা হয়তো 500 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করার, একজন 50 টাকা। মাইক, আমাদের মাইক ভাই 100 টাকা। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও।
ছোট্ট বাচ্চা শিশু ছোট মানুষ আল্লাহ 50-60 টাকা না কত 60 টাকা আল্লাহ কবুল করো 500 1000 2000 3000 প্যাকেট না নিয়ে গেলে বলে লোক বাদাম খেতে যাবে তখন আমি যাই না ওর বিষ তো দেবে আগে ওই বাদাম খাওয়াকে ঠেকাতে চাচ্ছিলাম বুঝলেন ও আমরা তো শিখে গেছি ওই যে দেখেন ওই যে টুকটাক টুকটাক করে করছে 20,000 30,000 যারা দেবে তারা আছে এখানে ওরা দেবে লাস্টে আগে নগদ জানেন তা নাহলে ওই এক্ষুনি যে বাদাম নিজেও খাবে আবার ওদিকে গার্লফ্রেন্ডের দেবে ঠিক না বেটে তাড়াতাড়ি দেবেন না নগদগুলো আগে দেন নগদগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি 20,000 কেন 50,000 দেওয়ার মতো লোক আছে না আমার না ব্যবসায়ী বিশিষ্ট কি শাহী ব্যবসায়ী কথা কথা কি শাহী হ্যাঁ তো না নাই তো একাই 100 না হ্যাঁ আল্লাহ করবে একটুখানি পরে নিচ্ছে আপনি এক্ষুনি এই যে আর একজন যুবক না ছোট বাচ্চা শিশু 100 টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নেই খায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও এই দানের ওসিলায় আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও কালেকশন আপনাদের মতো যদি করেন তা আপনারাই করেন আমি চলে যাই হ্যাঁ সেই ধরি বলছি যে এর মধ্যে প্যাকেট বানানোর টাকা নিয়ে বসে দিয়েছে টাকা বোধহয় বাসি হয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক এই থাক ও টাকা দিয়া লাগবে ওই যে যা বলিস তাই করি 20,000 টাকা দেবে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর নবীর ঘরের জন্য 20,000 টাকা আহামরি কিছু না 20,000 টাকা মা নাই বাবা নাই মায়ের নামে বাবার নামে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কেউ আছেন নাকি একটু হাত উঁচু করেন আচ্ছা যদি 20,000 টাকা দেন আমি মুসাফির মানুষ যদিও বাড়ি কাছাকাছি আর প্রধান বক্তা তো আছে দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দোয়া কবুল করতে পারে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট নারায়ে তাকবীর কয় হাজার 2,000 টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আমার ভাই আমার লেখা বই ভাই নিয়ে দাঁড়ায় রয়েছে শাকিল ভাই মানে বেচতে চায় যদি আপনারা কিনতে চান নিতে পারেন এবার আসুন 2,000 টাকা দিল মাদ্রাসার সুপার তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেওয়ার মতো আমাদের অতিথি যারা আছেন 20,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দিবেন 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো একটু যদি হাত উঁচু করেন আল্লাহর নবীর প্রেমে রক্ত দিবেন আপনারা ওয়াদা করেছেন আল্লাহর পাগল রক্ত যদি লাগে রক্ত দেবেন জীবন যদি লাগে জীবন দেবেন কিন্তু টাকা যদি লাগে দেবো এই কথা তো বলি নাই ঠিক না বেঠিক টাকা দেবো এই কথা কি বলেছি আমরা এই কথা তো বলি নাই 20,000 টাকা দেওয়ার মতো একটু নাম যদি বলেন অতিথিদের মধ্য থেকে বসা মানুষের মধ্য থেকে আমি আমার প্রধান মেহমান দোয়া করবেন অত্র মাদ্রাসার সভাপতি কত দিবেন 20,000 দেন আল্লাহ চাইছি যখন আল্লাহ কবুল করবেন আমলি করেন না কি করে না মানে কোন দল করে আমলি করেন তো তাহলে তো 20,000 না ও দরকার নেই আমি এমনি আল্লাহ তার দোয়া করতে হবে না যেন ভালো নিরাপদ আপনি যদি মুসিবতটা না করতে পারেন তাহলে কোন দিকে দোয়া করবেন মা মরি গেছে না বেশি আসে অনেকেই বলে হুজুর মাস জন্য দোয়া আমি দোয়া করি আল্লাহ কবরে জান্নাতের মা মরিনি এখন তো মরিনি তো তার বিপদ যদি থাকে তাহলে দোয়া করবেন আল্লাহ যেন নিরাপদে রাখে কথা কয় না 20,000 টাকা আল্লাহ আমার ভাইজানের দিয়া তৌফিক দান করুন তাহলে হ্যাঁ ও অনেকগুলো টাকা দিয়ে দেখেছেন একজন উঠে হ্যাঁ 10,000 মানে নেবো নিয়ে ছাড়া উপায়ও নেই কারণ যেভাবে মাছ ধরতে নারায়ে তাকবীর সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ অনেকেই মনে করে আওয়ামী লীগের সাথে আমার শত্রুতা আছে মোটেও না ওরাও আমার ভাই বিএনপিরাও আমার ভাই জামাত জাসদ বাসদ হেফাজত আমার ভাই গতকালকে আলোচনায় বলেছি যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আর জামাত যদি আল্লাহর কোরআন দিয়ে আইন বিচার ফায়সালা না করে তাইলে আমাদের কথা ওই জামাত ইসলামের বিরুদ্ধে চলে যাবে ঠিক না বেঠে কারণ আপনি চেয়ার পাওয়ার পরে যদি ভুলে যান যে কোরআনের আইন কায়েম করতে হবে আর যদি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চালান তাইলে আমরা জামাত ইসলামকেও ছাড়তে রাজি কথা কয় না রাজি আছি
আমার আওয়ামী লীগের ভাইয়েরা আমার ভাই, বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবাই আমার ভাই, সবার জন্য দোয়া। আমার সভাপতি সাহেব 10,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে নাও। মাহফিলের সভাপতি সাহেব একটু বইলে দিয়ে তারপরে পিসাব ফিরতে যান। ও টাকা চালেই উচ্ছুত না, তা খোঁজে না খোঁজে না। আমাদের ওই যে মুরব্বী উনি বলতেছে, একজন উঠে চলে যাচ্ছে, তা ওর বলছে ওর খা, তা বলছে একটু পিসাব ফিরতে যাবো। তোমার পিসাব ফিরতে যাবেন, সাথে আছে কি, তা বলছে লাইট আছে সাথে, বলছে লাইট রেখে তারপর যান, পিসাব ফিরে আবার আসবে। তো দাঁড়াইতে আশেপাশে দাঁড়ান বলতেছে, দাঁড়াইতে আশেপাশে খালি খুঁজতেছে, বলছে কার খোঁজেন, বলছে আমার ভাতি যাই এসেছে, ওর বলবো লাইটটা নিয়ে যাবে। তার মানে ও পিসাব ফিরতে যাবে না চলে যাবে, মানে লাইট রেখে যাইতে হবে বুঝলে। বলছে ভাতিজার খুঁজতেছি, ওর পালি লাইটটা দিয়ে যাবো যেন বাড়ি নিয়ে আসে। বলেন ওই তো না না, এরম না হলে আমরা কি এমনি এই জায়গায় ছেলে বিয়ে দিছি? নারায়ে তাকবীর। আমার ছোট নানা কই, ও নানা রে, আমার নানা কনে গেলো রে। একটু সামনে আসেন, দোয়া করে দেবো নাম ধরে, আমার নানির সাথে যেন আল্লাহ ভালো। ও আল্লাহ, টাকা তো আপনার বোঝা যাচ্ছে, মাশাআল্লাহ। টাকা আছে যার, চুল নাই তার, ঠিক না বেঠে? কারণ টেনশনে ঘুম হয় না, এত টাকা রাখবো কোথায়? আমার নানা, আমি কবে না কবে কিনা, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। ছোট নানা, ছোট নানা, আমার নানার নাম কি জানি? ছোট নানা আব্দুল জব্বার মিঠু আর আব্দুল গফুর টিটু। দেখেন কত নামের মিল, হ্যাঁ, দুই ভাই। আরে কত সুন্দর মন মানসিকতা। 20,000 টাকা আমি মাফ করে দিলাম, 20,000 টাকা আপনি দিলেই চলবে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। আমার ছোট নানা 20,000 টাকা দিল আল্লাহ, এই দানের ওসিলায় আমার নানির সংসারে সুখ শান্তি দাও। একা যদি পেরে না ওঠে তাইলে নানা আল্লাহ তুমি যা করার করে দিও, বলে না আমি। নানার জন্য দোয়া হবে, ভালো দোয়া। 20,000 টাকা দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ মনের নেকমাত সাথ পুরা করে দাও, সন্তান সন্ততিদেরকে ভালো রাখো, বলে না আমি। এইবার আমার বড় নানা, না না, আগে নানাকে কলা শেষ হোক, তারপর নানিকে ধরবেন। এই উস্তাদ, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, নারায়ে তাকবীর। ওয়াহিদুজ্জামান সেলিম সাহেবের আগমন, আমার উস্তাদের আগমন, নারায়ে তাকবীর। আজকেও ভাই আর আমি একসাথে আবার